নেতা চায়, জাতি নেতা চায়, কিন্তু কোনো চান্দাবাজ আর ধান্দাবাজ চায় না। কার পিছনে দৌড়াও? এই কার পিছনে দৌড়াও? দৌড়ে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, পর্দা ছাড়ছো, মা ছাড়ছো, বাপ ছাড়ছো। যার পিছনে দৌড়াও হেতরে ভালো জানে না। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে? এর নাম সোনার বাংলার রাজনীতি, পচা রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলামও সেই প্লেটে খাবে। সৌদি আরব যায়, এখনো গিয়ে দেখবি ওই সুন্নাতটা ধইরা রাখছে আরববাসীরা। মালিক যেই দস্তরখানে খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক নামাজ পড়ে দাড়িওয়ালা স্কুল পড়ুয়া ছাত্র নাই। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক দুনিয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো বাবা, কেন? সমস্যাটা কোথায়? আসলে কি কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? তো বলো, তাহলে আমিও দাড়ি কেটে ফেলি, নামাজ বাদ দিয়ে দেই। একটা প্রমাণ দাও। কোরআনে ভুল আছে তো নামাজ রোজা বন্ধ করে দিব। তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, একটা ভুল বের করতে পারে নাই, বরং আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে হাজার লাখো বিধর্মী কালেমার পতাকা হাতের মধ্যে নিয়েছে। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবা? জীবনের হায়াত যদি তোমার থাকে 60 বছর, 30 বছর গেছে তো অর্ধেক নাই। বাকি অর্ধেক যে বাঁচবা, বাইচা লাভ নাই, কারণ বাঁচার জন্য লাগবে চোখের পাওয়ার। মোবাইলে খাইয়া ফেলছো। বাঁচার জন্য লাগবে হাতের শক্তি, মোবাইলের কারণে নাই। আরো কিছুদিন বেঁচে থাকার জন্য তোমার হার্ট লাগবে শক্তিশালী, হার্ট বানাইছো মোবাইল দেখা দুর্বল। মাথা ব্যথা বেড়ে গেছে মোবাইলের কারণে, তোমার চোখের ব্যথা পাওয়ার গেছে মোবাইলের কারণে। সামনে যদি বেঁচে থাকো, প্রতিবন্ধীর মতো বেঁচে থাকতে হবে। চলতে চাইলে পারবা না, খাইতে চাইলে পারবা না, দেখতে চাইলে পাওয়ার নাই। পড়তে যায় দেখবা মাথা ব্যথা বেড়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, কিডনির উপরে আক্রমণ, চোখে দিয়া চাইতে পারো না, কিছু পড়তে গেলে মাথা গরম হয়ে যায়, বুকে ব্যথা বেড়ে যায়, হঠাৎ হঠাৎ বুকে ব্যথা, মাথা ব্যথা বেড়ে যায়, চোখে ঘুম আসে না। মোবাইল 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 করিয়া অনেক যুবক তো ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে। গেমস খেলছে, গেমস খেলে না? মনোয়ারদির ছেলে গেমস খেলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে। এরে যুবক, তোমার মতো যুবকই ছিল কবি নজরুল, কিন্তু তোর মতো সারা রাত যদি মোবাইলে আকাম করত, কবি নজরুল হতে পারতো না। আমি এতক্ষণ যে তোমাকে বুঝাইতেছি যুবক বাবা, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা মারো, মাদ্রাসায় আসো না। আমি বলি নাই আমি 5 কল্লি পড়েছি তুমিও পড়ো, না হয় জাহান্নাম বলি নাই, বলবো না, ভয় নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি কথা বলি নাই তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। তোমাকে আমি ভয় দেখাই নাই, বরং সাহস দিচ্ছি। সাহস
তুমি স্কুলে পড়ো, আমি ধন্যবাদ দোয়া করি, পড়ো, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। আমার দেশে ডাক্তারের অনেক অভাব, তবে ডাক্তার যদি হতেই চাও আদর্শবান ডাক্তার হইও। বেয়াদবি ডাক্তার হইয়া যদি বেয়াদবির চরিত্র নাও, তাসলিমার মতো জুতা খায়া পালাবি। এমন ডাক্তার আমরা চাই না, জাতি চায় না। প্রফেসর আমাদের দরকার, তবে ঢাকা কলেজের বেঈমান আর নাস্তিক আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। সাংবাদিক চায়, তবে আলেমের বিরুদ্ধে শুধু শুধু অপমানজনক উম্মতের ঘোলাটে করবে এমন হলুদ কাপড়ের সাংবাদিক চায় না। নেতা চায়, জাতি নেতা চায়, কিন্তু কোন চান্দাবাজ আর ধান্দাবাজ চায় না। বর্তমান বাংলাদেশে হুজুরের চেয়ারম্যান আছে, জানেননি? মুফতি হেদায়েতুল্লাহ আজাদী একদিকে বক্তা, অন্যদিকে রানিং চেয়ারম্যান। আপনাদের পার্শ্বে বিবারি আছে আমজাদ হোসেন আশরাফি, বক্তা, চেয়ারম্যান, রানিং। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, বুড়া মানুষ, সাইকেলের মধ্যে চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া বুড়া মানুষ মাইপা মাইপা দিয়া দেয়। হুজুরের হাতে যদি এই জমিন আইসা যায়, কিছু করুক আর না করুক, ইনশাআল্লাহ হুজুর কোনোদিন চুরি করবে না, দুর্নীতি করবে না। রাজনীতির ময়দানটাই ধান্দাবাজার চান্দাবাজেরা নাপাক করেছে। এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এ ময়দানকে পবিত্র বানাতে হবে। মক্কার জমিন, মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন, ওমর আইসা নাপাক দূর করলেন, আবু বকর পবিত্র ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী করেছেন, ওসমান করেছেন। ওরে আল্লাহর গোলাম, তোমাকে যেন ধুলা দিতে না পারে। ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, তার মানে কি? কোরআন সব দিক থেকে কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। হ্যাঁ, তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে? কয় শিয়ালের হাতে মুরগি, মনে আসেনি? শিয়ালের হাতে মুরগি। এরে যুবক, কপাল এখনো ভালো, তওবা করে নাও। না পাক তো জীবনে কম খাও নাই, আরো খাবি তো খাইয়া মর, আরো খাবি না পাক। কার পিছনে দৌড়াও? এই কার পিছে দৌড়াও? দৌড়ে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, পর্দা ছাড়ছো, মা ছাড়ছো, বাপ ছাড়ছো। যার পিছে দৌড়াও হেতরে ভালো জানে না। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে, এর নাম সোনার বাংলার রাজনীতি, পচা রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলামও সেই প্লেটে খাবে। আহ, সৌদি আরব যায়, এখনো গিয়া দেখবি ওই সুন্নাতটা ধইরা রাখছে আরববাসীরা। মালিক যেই দস্তরখানে খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। আর কুমিল্লা বয়ানে যাইতেছিলাম, হোটেলে ঢুকছি, এখন তার হোটেলে ঢুকি না, ভুলো বাসার থেকে কিছু লয়ে লই, নাইলে না খায় জিকির করি। আর কি করুম? হোটেলে ঢুকলেও তো আমগো বিপদ, দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া বওয়ার কোনো সুযোগই নেই। বড় বাথরুমে গেলে হ্যাঁ নে তো ইংলিশ, বাংলা নাই, মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব করতেই হইব। কি বইয়া কোনো কায়দাই নাই। আমরা একবার শেখাইতেছি, অনেক আগের কথা। অন্য টেবিলের মধ্যে আবার এক ভিআইপি ফ্যামিলি, তারা ৫-৭ জন এক টেবিলে বয়া খায়, কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়া রয়েছে চুপচাপ। আমি খেয়াল করি নাই, সাথের একজনে খেয়াল করাইলো, ভাইজান দেখছেন নাকি ওই যে মাইয়া বসা? হ্যাঁ, তাকাইছি। কি? এই ফ্যামিলির কাজের মাইয়া।
এরা পেট বইরা খাইছে, ওই মাইয়াডারে দূরে রাখছে, কিছু দেয় না। ওই যে একটু আগে কইছি না, ও ঘুমের ঘরে আল্লাহ ওরা শুয়ারের বাচ্চা বানায় দিত, চেহারাটা কুত্তার বাচ্চা বানায় দিত, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। শান্তি আসবে কিভাবে? মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, শান্তি আসবে কি করে? ইমাম সাহেব এত বয়ান দিছে, টাটকা বয়ানে এলাকার মানুষ আইয়া মসজিদ বোঝাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সভাপতি ফজরে নাই, সেক্রেটারি আসরে নাই, জুমায় আয় পেট ডলতে ডলতে বিদেশি যায় নামাজ, সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হলে রেজিস্ট্রি করা, অনেকেও বসতে পারবে না, আছে না নাই? আর ইমামেরে রাখছে জিম্মি, রিমান্ডে রাখছে, নিরপেক্ষ থাকতে হবে, পক্ষ নিলে উপায় নাই, আছে না নেই? ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয়, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে দাবি একটা করেই ফেলছি, আবার বলি বেয়াদব হইও না। তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা, সম্মান সবার উপরে। তবে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া, কোনো মাস্তা নিতে চলবে না। কার দোয়া লাগবে? মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া, তারপরে উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া ছাড়া আগানো সম্ভব না। তাদের দোয়া যেমন তোমার সফলতার চাবি, তাদের বরদোয়াটাও কিন্তু তোমার জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া তোমার জীবনকে ধ্বংস করবে, মরার আগে পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া বরদোয়া লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে। রাস্তায় শীতের দিনে ঘুরি, বয়ান করে যাই, কত পাগল দেখি ইংলিশে কথা কয়, রাস্তার পাগল আরবি কথা কয়। ওরে পাগল আবার ইংলিশ শিখলো কই? না, খুঁজে খুঁজে ভেবে দেখলাম ইংলিশ শিখে নাই, বরং একটা স্কুলের ভালো ছাত্র বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। পাগল হইস না, মরার আগে চাকার তলে মাথা ঢুকে যাইব, টেরই ভাবি না। মা বাবার বরদোয়া নিস না, জীবনে ওয়াজ মানো আর না মানো, আমার এই শেষ কথাটা মানিস। পাও দূরে বলছি যুবকরে, দুইটা পাও দূরে বলি, যদি বলো নিচে নাইমে আয়, বল আমি নিচে নাইমে পাও দূরি। এই শেষ কথাটা মনে রাখিস। মা বাবার দোয়া নিস। যদি কেউ হুজুর সম্ভব না, তাহলে অঙ্গীকার কর, শপথ কর, অন্তত বরদোয়াটা নিবি না। যদি মা বাবার বরদোয়া নাও, আল্লাহর কসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি, লেখা রাখিস। অঙ্গীকার কর, শপথ কর। মা বাবার দোয়া নিবি, না পারলে অঙ্গীকার কর বরদোয়া নিব না। শিক্ষকের দোয়া নিব, না হয় অঙ্গীকার, বেয়াদবি করে শিক্ষকের বরদোয়া নিব না, কপাল পুড়ে যাবে। উলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। টাকায় তোমারে বাঁচাবে না, সম্মান দিবে না, সম্মান দিবেন আমার আল্লাহ। তবে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, মরার আগে মরে যাবি। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও, এবং তওবা করো। জীবনে তো মনের জাল মিটেয়া কত গুনাহ করেছো, তওবা করে নাও আর মনে মনে আমার মালিকের ডাক দাও, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, মনে চাইছে বেপরদায় ঢুকবো, ঢুকছি, মনে চাইছে সিনেমায় যাবো, দৌড়ায় গেছি,
আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরাম, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের এত কথা শুনাইলাম, এই কথাগুলো যদি বাস্তবে নিতে চান আপনাকে মেহনত করা লাগবে, দোয়াও করা লাগবে। কারণ একটা মায়ের আদর্শ দিয়া সন্তান আদর্শবান হয়। একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনার কপাল কত ভালো আপনার জানা আসেনি? আপনি তো সাধারণ কোনো মা না, আপনি তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? ওই আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আমার আল্লাহর এত আশেকা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে স্বামীটারে বুঝাইতেন আর স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ, একটা স্বামী রাত দিন গাধার মতো রাস্তায় ঘুরে আর কষ্ট করে নিজের জন্য না, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানের মুখে খানা দেওয়ার জন্য একটা পুরুষ কত কষ্ট করে দোয়া করতেন, হে মালিক আমার স্বামীকে হেফাজতে রাখো, কামাই রুজিতে বরকত দাও। আর আপনি স্বামীর জন্য দোয়া করতেন, নামাজ পড়তেন, আর স্বামী বাসায় আসলে বুঝাইতেন, স্বামী সময় পাইলে নামাজ পড়িও, আর বুঝাইতেন, ও স্বামী বাবার মায়া ত্যাগ কইরা মায়ের আদর চাইরা তোমার ঘরে আসছি। ও স্বামী খাইয়া থাকলেও আছি, না খাইয়া থাকলেও আছি, তবে জীবনের একটা আবদার, একটা দাবি কি? ও স্বামী আমার, জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমার সন্তানের রক্তটাও নাপাক করব না। যদি আম্মা জান বুঝাইতেন, কোন স্বামী হারাম অবৈধ টাকা ঘরে নিত না। ওই ঘরের সন্তান হতো একজন দামি সন্তান। ওই সন্তান ডাক্তার হলেও পুরা বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ফেলতো, ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে যাইত, আদর্শ নিয়ে দাঁড়াইতো। আপনিও কবরে শান্তি পাইতেন, সবাই আপনার জন্য দোয়া করত, সন্তানের জন্য দোয়া করত। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো এই এলাকায় তালাশ করলে পাওয়া যাবে, পর্দা ছাড়ে না, নামাজ বাদ দেয় না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজি, পর্দাওয়ালা, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবারাও তওবা করো, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহকে মনে মনে বলিও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কে বয়ান করবে? আর কেউ নাই? আল্লাহ, দোয়া করি এই মাদ্রাসার জন্য। প্রিয় ভাই, হাজারো লাখ মুসলমানের কলিজার টুকরা
হকের আওয়াজ, বাতিলের আতঙ্ক, আপনাদের এই এলাকার গর্ব। আল্লাহ পাক তার হায়াতে, ইলমে, ইজ্জতে বরকত দান করেন। দোয়া করি মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।